আমি আজকে একটা ভিডিও দেখছিলাম এবং ভিডিওটা ইন্ডিয়ান আইডলের। বিনোদ ছিল ইন্ডিয়ান আইডলে একজন পারফর্মার এবং সে আজ থেকে কয়েক বছর আগে সে খুবই জনপ্রিয় একজন ইন্ডিয়ান আইডলের একজন আর্টিস্ট ছিল। তার একটা গল্প শোনালো ইন্ডিয়ান আইডলে। তাকে যখন বলল যে বিশাল শেখরের যিনি রয়েছেন, আম তিনি বলছিলেন যে, "তুমি তো আসলে সুপারস্টার। যে তুমি কেন ইন্ডিয়ান আইডলে আসছো?" নেহা কাক্কারও তাকে দেখে চিনে ফেলেছিল এবং হিমেশ রেশমিয়াও কিন্তু তাকে দেখে চিনে ফেলেছিল। তো তখন সে তার গল্প বলছিল যে সে একটা গ্র্যান্ড একটা ক্যারিয়ার তৈরি করেছিল এবং একটা গ্র্যান্ড একটা সাকসেস পেয়েছিল। সে সাকসেস এর পরে সে এমনভাবে তার সময়গুলো কাটছিল এবং ইভেন শাহরুখ খান সহ অনেক তারকারাই তার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং তাকে চিনতো জানতো। তো সে সেখান থেকেই এবং তার স্মার্টনেস ছিল তখন অনেক বেশি। তার এখনকার চেহারা আর তখনকার চেহারার সাথে আসলে মানে মিলে না আসলে এরকম। তো তখন সে তার কষ্টের কথাটা বলছিল যে আমরা জানি যে করোনার সময় অনেকের এই আসলে খারাপ অবস্থায় চলে গেছে। অনেক ভালো, ভালো ক্যারিয়ারের মানুষরা কিন্তু তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এই করোনার জন্য। তো সেই করোনার গল্পটাই সে বলছিল এবং সে তার নিজের দেশে চলে গিয়েছিল এবং সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আসলে করোনার মাধ্যমে যে মানুষের আসলে কতটা মানসিক বিপর্যস্ত হয়েছিল এবং মানসিকভাবে মানুষ কতটা অসুস্থ হয়ে পড়েছিল মানুষ এই করোনার জন্য, সেটা আসলে এই গল্পটা শুনলে আসলে বোঝা যায়। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে আসলে সাকসেস সফলতার আসলে কোনো শেষ নেই। আপনি কখন সফল হবেন আবার কখন ব্যর্থ হবেন। আপনি দেখা গেল যে একটা বিশাল সফলতার পরে একটা বিশাল ব্যর্থতা আপনার জীবনে আসতে পারে। সো এই বিষয়টা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আমি মনে করি যে আজকে আপনি সফল, আগামী ২ দিন পরে হয়তোবা অসফল হতে পারেন। সেটা আসলে নিয়তি বলে দিবে। কিন্তু হতাশ হওয়াটা কিন্তু আপনার কাছে। আপনি যদি আপনার নিজেকে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, আপনি যদি নিজেকে বুঝাইতে পারেন যে, "না, আমি আসলে পারবো। আমি আগে যেহেতু পেরেছি, সামনেও পারবো, ভবিষ্যতেও পারবো।" তখন কিন্তু আপনি পারবেন। সো হতাশাটা আসলে অনেকের লাইফে কাজ করে। তো আমি আজকের এই গল্পটা এইজন্যই বলতে চেয়েছি। আমাকে খুব নাড়া দিয়েছে গল্পটা। বাট আমার কথা হচ্ছে এটা কিন্তু আসলেই সিরিয়াসলি একটা লাইফের হিস্টোরি যে একটা মানুষ বিশাল সাকসেস এর পর, বিশাল খ্যাতি পাওয়ার পর তার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। সে মুম্বাইয়ের মতো একটা জায়গায় অবস্থান তৈরি করেছে। সেখান থেকে সে হঠাৎ করে একটা প্যান্ডেমিক টাইমে, প্যান্ডেমিকের সময় সে সেখান থেকে চলে যায়। এবং তার ক্যারিয়ারটা অনেকটাই ধ্বংসের মুখে পড়ে যায়। তো যেই জন্য সে পরবর্তীতে কিন্তু তার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য সে ইন্ডিয়ান আইডলে আবার অ্যাটেন্ড করে। আমি আজকেই দেখেছি ভিডিওটা। আমার দেখে মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কারণ মানুষের জীবনে আসলে সাকসেস আসতে পারে, ব্যর্থতা আসতে পারে। তো হতাশ হয়ে লাভ নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজের মতো করে পথ চলতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।